আসসালামু আলাইকুম। শতকরার এই পর্বে থাকবে একই নিয়মের 5টি অঙ্ক যা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। এখানে প্রতিটা প্রশ্নের সামনে দেওয়া আছে কোন চাকরির পরীক্ষায় কত সালে আসছে। এখানে 6 নম্বরে দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। এখন এইখানে দৈর্ঘ্য প্রস্থ কোনোটাই দেওয়া নেই। আমরা ধরে নিলাম দৈর্ঘ্য 100 ক, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ দেওয়া নাই। প্রস্থটাকে আমরা ধরে নিলাম 100 খ, এটার সাথে ক গুণ দিয়ে দিচ্ছি, এটার সাথে খ। এখন কেন এটা ধরলাম? কারণ আমাদের সুবিধার্থে, এই যে 100 কাটাকাটি করা যায় 100-র সাথে, এই জন্য সুবিধার জন্য। তো এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। এখন যেহেতু আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়েছে, আমাদের ছিল কত? 100 ক, এটার সাথে বাড়ানো হয়েছে 20%, মানে 100 ক গুণ 20% বলতে 20/100। এই শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য এখান থেকে একটা শূন্য কাটা যায়, তার মানে এখানে থাকে কত? 10 ক, আর এই আছে 100 ক, তাহলে টোটাল হবে 110 ক। এরপরে প্রস্থ যেহেতু 10% হ্রাস করা হয়েছে, প্রস্থ ছিল কত? 100 খ, তাহলে বিয়োগ হয়ে যাবে এই 100 খ-এর 10%, 10 ডিভাইডেড বাই, এইখানে 10 দ্বিগুণে 20 হয়ে যাবে, এখানে 20 আর 100, তাহলে 120 হয়ে যাবে, 20 ক। এরপরে তাহলে এখানে 10% হচ্ছে 10/100, শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য একটা শূন্য কেটে দিলে 10 খ, তাহলে 100 খ থেকে 10 খ বিয়োগ করলে থাকবে 90 খ। এখন তাহলে এই যে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা বলবো যে দৈর্ঘ্য ছিল এত ক, প্রস্থ ছিল এত খ, তাহলে ক্ষেত্রফল কত? আগে তাহলে ক্ষেত্রফল ছিল 100 ক গুণ 100 খ সমান 10,000 ক খ। এখন বর্তমানে যেহেতু দৈর্ঘ্য 20% বাড়ানো হয়েছে আর প্রস্থ 10% কমানো হয়েছে, এখন তাইলে ক্ষেত্রফল কত হবে? এখন ক্ষেত্রফলের জন্য আমাদের দৈর্ঘ্য হচ্ছে 120 ক, এটার সাথে গুণ হয়ে যাবে এই যে 90 খ, 120 আর 90 গুণ করব, তাহলে এই যে 120, এই যে 12 আর 9 গুণ করলে হবে 108, তাহলে থাকবে দুইটা শূন্য, তাহলে বলতে পারো 10,800। আর এই যে ক আর খ, এই ক খ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে বর্তমানের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আগের ক্ষেত্রফল। তা আগে ছিল 10,000 ক খ, এখন হয়েছে 10,800 ক খ। তার মানে এখন ক্ষেত্রফল কি বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। কত বাড়ছে? 800 ক খ। এই যে 800 ক খ, এটা বাড়ছে। তো এখন শতকরা বাড়ে বা কমে সেটা বের করে কিভাবে? যতটা বাড়ছে বা কমছে সেটার সাথে গুণ দিয়ে দেব 100, আর ভাগ কত দিতে হয়? এই যে যেটা ছিল আগে, কত ছিল? 10,000 ক খ। এই ক খর সাথে এই ক খ কাটাকাটি যাবে, আর এই 100 দিয়ে এটা যদি কাটি থাকবে কত? 100। এই দুইটা শূন্য কেটে দিলাম, এইখানে দুইটা শূন্য কেটে দিলে থাকবে 8। তাই শেষ পর্যন্ত আমরা বলবো যে ক্ষেত্রফল বাড়ছে 8, তা 8 বাড়ছে, এটা হচ্ছে পার্সেন্টেজ, এই যে 100 দিয়ে দিয়েছিলাম। তো এভাবে আমরা অনায়াসে বের করতে পারি যে তার কতটুকু দৈর্ঘ্য ছিল এবং কতটুকু প্রস্থ ছিল। 20% দৈর্ঘ্য বাড়ালে কত হবে, 10% প্রস্থ কমালে কত হবে, সেটা এই দুইটা গুণ করে দিলে পরিবর্তী যে ক্ষেত্রফল সেটা বের হয়ে যাবে, এই যে এটা। আর আগে যেহেতু 100 ক ছিল দৈর্ঘ্য, 100 খ ছিল প্রস্থ, এই দুইটা গুণ করলে বের হয়ে যাবে আগের ক্ষেত্রফল। আগের চাইতে এখন ক্ষেত্রফল কত বাড়ছে? 800 ক খ। এর সাথে গুণ দিয়ে দিলাম 100, ভাগ দিয়ে দিতে হবে ওই যে আগের ক্ষেত্রফল যেটা ছিল, তাহলেই আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা বেড়ে যাবে। কত পার্সেন্ট? 8%। এর সঠিক উত্তর হচ্ছে 8%। 7 নম্বর দেওয়া আছে কোনো বর্গক্ষেত্রের প্রতি বাহু যদি 10% বৃদ্ধি পায়। এখন বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, আমরা ধরে নিলাম বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য 100 একক, 100 মিটার হতে পারে,
বা 100 সেন্টিমিটার হতে পারে, যা হোক 100। তাহলে প্রতি বাহু যদি 10% বৃদ্ধি পায়, এখন তাহলে বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য যখন 100 ধরছি, তাহলে ক্ষেত্রফল কত হবে? এটার উপরে স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটার উপরে স্কোয়ার দিলে হবে 10,000 বর্গ একক। এরপর 10% যদি বাড়ানো হয়, 10% মানে কি? 100-তে 10 বাড়ানো হয়েছে। যেহেতু আমরা প্রতি বাহুর দৈর্ঘ্য 100 ধরে নিয়েছি, 10% বাড়ানো মানে 110। এখন তাহলে ক্ষেত্রফল কত হবে? এখন যদি এটার উপরে আমরা স্কোয়ার করে দেই, তাহলে এই এটার উপরে স্কোয়ার দেওয়ার মানে কি? 110 গুণ 110, 0 দুটো দিয়ে দিলাম, 11 গুণ করলে 121। তো আমরা বলতে পারবো 12,100 বর্গ একক। তার মানে আগে ক্ষেত্রফল ছিল 10,000, এখন হয়েছে 12,100। বাড়ছে কতটুকু? বাড়ছে 2,100, এটা বাড়ছে। তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? শতকরা যদি আমরা নিতে চাই, তাহলে যেটা বাড়ছে সেটা দিব উপরে, এই যে 2100 দেব উপরে, আর নিচে দিয়ে দেব আগে কত ছিল? 10,000 ছিল, গুণ দিয়ে দেব 100। তাহলে বের হয়ে যাবে যে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে ক্ষেত্রফল যত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, যতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, সেটা আবারও বলি, যতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সেটা দিব উপরে, গুণ দেব 100, ভাগ দিয়ে দেব আগে যে ক্ষেত্রফলটা ছিল। তো এইটার 2টা শূন্য কেটে দিলাম, এইটার 2টা শূন্য কাটলে যাবে 100, আর এই 2 শূন্যের সাথে এই 2 শূন্য কাটলে এখানে থাকবে 21। তো শেষ পর্যন্ত রেজাল্ট হচ্ছে 21। তার মানে আমরা বলতে পারবো ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। হ্যাঁ, তাহলে কোনো বর্গক্ষেত্রের প্রতি বাহু যদি 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। এটা যে কোনো বর্গক্ষেত্রে, এই 100 না, আপনি যে কোনো মান ধরেন একই রেজাল্ট বের হবে। 8 নম্বর আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ মিটার। এখন বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, তাহলে ক্ষেত্রফল আমরা জানি এ স্কোয়ার সমান 100। অতএব এ সমান কত? 10। তাহলে বলতে পারো প্রতি বাহুর দৈর্ঘ্য 10। এই ক্ষেত্রে প্রতিটা বাহু 10% বাড়ানো হয়েছে। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য ছিল 10, কত ছিল? 10। সেখান থেকে যোগ, মানে বাড়ানো হয়েছে এই 10-এর 10%, মানে 10 গুণ 10% বলতে বোঝায় 10/100। এই 10 দিয়ে এটার ভাগ করলে হবে 10, এই 10 কেটে দিলাম, এখানে কিছু থাকে না, মানে 1। তার মানে দৈর্ঘ্য ছিল 10, আর 10-এর 10% মানে 1। তাহলে টোটাল দৈর্ঘ্য কত হয়েছে এখন? 11। তো আগে যে দৈর্ঘ্য ছিল 10, সেখানে ক্ষেত্রফল ছিল দেওয়া আছে 100। এখন দৈর্ঘ্য 10% বাড়ানোর ফলে দৈর্ঘ্য হয়েছে 11। এখন তাহলে ক্ষেত্রফল কত? এইটার উপরে স্কোয়ার হবে। আমরা জানি দৈর্ঘ্যের উপরে স্কোয়ার দিলেই ক্ষেত্রফল বেড়ে যায়, এটার উপরে স্কোয়ার দিলে হবে 121। তো আগে 100 ছিল ক্ষেত্রফল, এখন হয়েছে 121। তাহলে 100-তে কত বাড়ছে? 21 বাড়ছে। তার মানে ক্ষেত্রফল বাড়ছে 21%। 100-তে যেটা বাড়বে সেটাই পার্সেন্টেজ। তো একটা জিনিস আপনারা মনে রাখতে পারেন যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতি বাহুর দৈর্ঘ্য যদি 10% বাড়ানো হয়, 10%, তাহলে ক্ষেত্রফল বাড়বে 21%। এটা একদম 100%। যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রে 10% দৈর্ঘ্য বাড়ালেই ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। 9 নম্বর আছে যদি একটি আয়তক্ষেত্রের বিস্তার 25% বৃদ্ধি এবং দৈর্ঘ্য 25% হ্রাস করা হয়, তবে পরিবর্তিত আয়তন, এখানে আয়তন হবে না, আসলে ক্ষেত্রফল, মূল ক্ষেত্রফলের শতকরা কত ভাগ? তাহলে আমরা এইখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ কোনোটাই দেওয়া নেই। তাহলে দৈর্ঘ্যটাকে ধরে নিলাম 100 ক, আর প্রস্থটাকে ধরে নিলাম 100 খ, যে কোনো মান ধরা যায়। তাহলে তার ক্ষেত্রফল কত আসবে? ক্ষেত্রফল এই দুইটা গুণ করে দেব, 100 ক আর 100 খ গুণ করলে হবে 10,000 ক খ। এইটা হচ্ছে তার মূল ক্ষেত্রফল। যেহেতু বিস্তার 25% বৃদ্ধি করা হয়েছে, এই যে বিস্তার মানে প্রস্থ 25% বাড়ানো হয়েছে, তাহলে আছে 100 খ 25 ভাগ 25%, মানে 100-তে 25 ভাগ বাড়ানো হয়েছে। তাহলে বিস্তার আসবে 125 খ।
এরপরে দৈর্ঘ্য 25% হ্রাস করা হয়েছে, ছিল 100 ক, 25%, 100-তে 25 কমাইলে হবে এখন, তাহলে 75 ক হবে। এই যে কমানোর ফলে এটা হয়েছে, আর বিস্তার 25% বাড়ানোর পর এটা হয়েছে। এখন বর্তমানে তাহলে ক্ষেত্রফল কত, এই দুইটা গুণ করে দেব। তো এই দুইটা যখন আমরা গুণ করব তাহলে কত আসবে, এই দুটো গুণ করলে আসবে 9375 ক খ। এটা হচ্ছে বর্তমানে যে বিস্তার 25% বাড়ানোর ফলে এবং দৈর্ঘ্য 25% কমানোর ফলে যে বিস্তার এবং দৈর্ঘ্য হয় সেই দুইটা, এই দুটো গুণ করলে তাহলে বর্তমানের ক্ষেত্রফল। তাহলে আগে ছিল 10,000 ক খ, এখন হচ্ছে 9375, তাহলে কমছে না বাড়ছে? কমছে। কতটুকু কমছে? তাহলে 10,000 ক খ থেকে বিয়োগ করব 9375, তাহলে থাকবে 625 ক খ। এটা হচ্ছে কমছে। আমরা বের করব পার্সেন্টেজে যে কত পার্সেন্ট কমছে। তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমছে সেটা বের করে কিভাবে, যত কমছে সেটা দেব উপরে, তার সাথে গুণ দিয়ে দেব 100, এই যে ক খ, গুণ দিয়ে দেব 100 আর ভাগ দিয়ে দেব আমাদের ক্ষেত্রফল ছিল কত, 10,000 ক খ, এটা দেব নিচে, যে 10,000 ক খ। তাহলে এই ক খ, এই ক খ কাটাকাটি যায়, 100 দিয়ে এই 10,000কে কাটলে হয় 100, আর এই 100 দিয়ে 625কে কাটলে 0.2 ঘর পিছনে চলে যাবে। তাহলে 100 দিয়ে যখন 625কে কাটবো আসবে 6.25। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে 6.25%, এত হ্রাস পেয়েছে। এখন তাহলে আগে আমাদের যেটা ছিল ক্ষেত্রফল সেটাকে 100% হিসেবে ধরে নিতে পারি, এখন হ্রাস পেয়েছে কত, 6.25%। তাহলে 100 থেকে যদি এই যেটা কমছে 6.25 বাদ দিই, থাকবে কত, 93.75%। তার মানে বলতে পারবো যে মূল যে ক্ষেত্রফল তার কত পার্সেন্ট এখন আছে, 93.75% আছে। এইটা হচ্ছে যতটা হ্রাস পেয়েছে ক্ষেত্রফল, আর এটা হচ্ছে এখন বর্তমানে যেটা আছে। আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে যে 25% হ্রাস করা হয়, তবে পরিবর্তিত ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের শতকরা কত ভাগ, তাহলে 93.75%, এটা হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর আছে, একটি বর্গাকার জমির ভূমির দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে। এখন বর্গাকার জমিটার কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, আমরা একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম, কত ধরে নিলাম, 100, তাহলে এটাও আসবে 100। এখন বলছে ভূমির দৈর্ঘ্য 20% বাড়ালে, এটার 20% যদি বাড়ায় তাহলে বৃদ্ধিপ্রাপ্ত যে ভূমিটা আসবে সেটা হচ্ছে 120, আর প্রস্থ 10% কমালে, এটার 10% যদি কমায় তাহলে কত আসবে, 10 কমায় দিলে 90 আসবে। তখন তার ক্ষেত্রফল তখন কত আসবে, 0 দুটো দিয়ে দিলাম, 9 দুগুণে 18, 8 আর থাকে 1, 9 আর 1 10, তাহলে 10,800। আর এইখানে যে এই দৈর্ঘ্য ছিল 100 আর প্রস্থ 100, তাহলে এইখানে ক্ষেত্রফল হচ্ছে 10,000। এখন আগে ছিল 10,000, এখন হচ্ছে 10,800, কত বাড়ছে, 800 বাড়ছে। তা যেটা বৃদ্ধি পেয়েছে বা যেটা কমছে যতটুকু, তার সাথে গুণ দিয়ে দেব 100, ভাগ দিয়ে দেব আগে যেটা ছিল, আগে ছিল কত, এই যে 10,000, তাহলে বের হয়ে যাবে যে কত পার্সেন্ট বাড়ছে, বা এই এটা যদি বৃদ্ধিপ্রাপ্ত যে ক্ষেত্রফল সেটা হয় তাহলে কত পার্সেন্ট বাড়ছে সেটা বেড়ে যাবে। আর যদি কমে থাকে, যেমন এখানে 10,000 আছে, এখানে যদি 9,000 হতো তাহলে 1,000 কমছে, সে 1,000 দিতাম উপরে, তার মানে এটা দিয়ে তখন কত পার্সেন্ট কমছে সেটা বের হয়ে যেত। আর এটা হচ্ছে কত পার্সেন্ট বাড়ছে মানে বৃদ্ধি পেয়েছে সেটা বের হয়ে যাবে। 100 দিয়ে এটা কাটলে হবে 100, কারণ 1 লিখে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কাটলে 100 থাকে, আর এই 1 লিখে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কাটলে থাকে 8, তাই শেষ পর্যন্ত রেজাল্ট হচ্ছে 8%। তো আমরা বলতে পারবো যে এটার ভূমির দৈর্ঘ্য যদি 20% বাড়ায় আর প্রস্থ যদি 10% কমায়, তাহলে পরিবর্তী যে ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে মূল ক্ষেত্রফলের চাইতে আমরা কত পার্সেন্ট বাড়ছে বলবো, 8% বৃদ্ধি পেয়েছে। এই যে ঘ নম্বর আছে সঠিক উত্তর।